আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি, শান্তির আশা নাকি আরও বড় যুদ্ধের প্রস্তুতি? যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা, ইসলামাবাদ বৈঠকের নেতৃত্বে কারা থাকছেন? নাগরিকদের ধোঁকা দিয়েছেন নেতানিয়াহু, ইসরায়েলের প্রতিটি ঘর এখনও ইরানের ক্ষেপণাস্ত্রের নিশানায়। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে গেম চেঞ্জার পাকিস্তান, যুদ্ধবিরতির পেছনে চমকপ্রদ কূটনৈতিক চাল। যুদ্ধের হুমকি থেকে হঠাৎই পিছু হটা, অন্তহীন যুদ্ধের ভয়েই কি ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত পরিবর্তন? শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি, শান্তির আশা নাকি আরও বড় যুদ্ধের প্রস্তুতি? মধ্যপ্রাচ্যে টানা 1.5 মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর হঠাৎ করেই যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। এটি কি সত্যি শান্তির সূচনা নাকি কৌশলগত এক বিরতি? সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। আকাশে যুদ্ধবিমান, মাটিতে হামলা, পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে অস্থিতিশীলতা। এমন পরিস্থিতিতে হঠাৎই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত হঠাৎ তৈরি হয়নি। দীর্ঘদিনের ভূরাজনৈতিক দ্বন্দ্ব, পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের লড়াই, সব মিলিয়েই এই যুদ্ধের পটভূমি তৈরি হয়েছে। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র আক্রমণাত্মক অবস্থান নিলেও সময়ের সাথে সাথে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। অন্যদিকে ইরানও শক্ত প্রতিরোধ গড়ে তোলে, যা পুরো যুদ্ধকে দীর্ঘায়িত করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে আনতে ব্যর্থতা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। ফলে যুদ্ধ চালিয়ে যাওয়া ক্রমেই কঠিন হয়ে পড়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে যুদ্ধবিরোধী আন্দোলন জোরদার হয়েছে। অর্থনৈতিক চাপ, নির্বাচন এবং জনমতের কারণে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কৌশল বদলাতে বাধ্য হয়েছে বলে মনে করছেন সমর বিশ্লেষকরা। যুদ্ধবিরতির পেছনে কূটনৈতিক তৎপরতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে চীন এবং রাশিয়ার সক্রিয় ভূমিকা এই সমঝোতা আনতে সহায়ক হয়েছে বলে ধারণা করা হয়েছে। তবে এই যুদ্ধবিরতি খুবই ভঙ্গুর। ইতোমধ্যেই নতুন করে হামলার ঘটনা ঘটেছে, যা প্রমাণ করেছে পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধবিরতি আসলে শান্তির শেষ কথা নয়, বরং দুই পক্ষের জন্য নিজেদের শক্তি পুনর্গঠনের একটি সুযোগ মাত্র। এখন শেষ প্রশ্ন একটাই, এই যুদ্ধবিরতি কি সত্যি শান্তির পথে এগোবে নাকি আরও বড় এক সংঘাতের সূচনা করবে? যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা, ইসলামাবাদ বৈঠকের নেতৃত্বে কারা থাকছেন? মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে অবস্থান করছে। যুদ্ধের আগুনে পুড়ছে একের পর এক দেশ। এমন পরিস্থিতিতেই হঠাৎ করেই এসেছে এক নতুন চমক, যুদ্ধবিরতির ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন ঠিক সময়সীমা শেষ হওয়ার কয়েক মিনিট আগে। আর তাতেই আপাতত থেমে গেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরানের ভয়াবহ সংঘাত। কিন্তু এই যুদ্ধবিরতির পেছনে ছিল রাতভর গোপন কূটনীতি। পাকিস্তানের মধ্যস্থতায় এক নাটকীয় আলোচনার ফলেই এসেছে এই সিদ্ধান্ত। তবে শান্তি এখনো ভঙ্গুর, যে কোনো সময় আবার জ্বলে উঠতে পারে যুদ্ধের আগুন। এই পরিস্থিতিতে সবার নজর এখন ইসলামাবাদে। শনিবার সেখানে মুখোমুখি বসেছেন যুক্তরাষ্ট্র এবং ইরান। মার্কিন প্রতিনিধিদের নেতৃত্বে থাকছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, যাকে ইরানের কাছে তুলনামূলক গ্রহণযোগ্য মুখ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে ইরানের হয়ে আলোচনার টেবিলে থাকছেন দেশটির অভিজ্ঞ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, যিনি কঠিন দর কষাকষির জন্য পরিচিত। এছাড়া ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফের অংশগ্রহণের সম্ভাবনাও রয়েছে। দুই পক্ষই ইতোমধ্যে একাধিক প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্র পেয়েছে 10 দফা প্রস্তাব, আর ইরান জানিয়েছে তারা পেয়েছে 15 দফা প্রস্তাব। এই প্রস্তাবগুলোর ভিত্তিতেই শুরু হতে পারে ভবিষ্যতের শান্তি আলোচনা।
বিশ্লেষকরা বলছেন ইসলামাবাদের এই বৈঠকই নির্ধারণ করতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ, শান্তি নাকি আরও বড় কোনো সংঘাত। এখন দেখার বিষয়, এই বৈঠক কি সত্যি যুদ্ধের ইতি টানতে পারবে নাকি এটি শুধুই ঝড়ের আগে এক সাময়িক নীরবতা। নাগরিকদের ধোঁকা দিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রতিটি ঘর এখনও ইরানের ক্ষেপণাস্ত্রের নিশানায়। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, আর এই উত্তেজনার মাঝেই বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি সরাসরি অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশের নাগরিকদেরকে ধোঁকা দিয়েছেন। লাপিদ দাবি করেছেন ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ ইসরায়েলের জন্য এক ভয়াবহ কূটনৈতিক বিপর্যয়ে পরিণত হয়েছে। তার ভাষায়, এমন পরিস্থিতি আগে কখনো দেখেননি তিনি বলেছেন খুব শিগগিরই বেনিয়ামিন নেতানিয়াহু জনগণের সামনে এসে এই অভিযানকে সফল বলে দাবি করতে পারেন, কিন্তু সেটি হবে একটি ডাহা মিথ্যা কথা। লাপিদ অভিযোগ করেছেন এই যুদ্ধে ইসরায়েল সামরিকভাবে কিছু সাফল্য পেলেও কৌশলগতভাবে বড় ধরনের ব্যর্থতার মুখে পড়েছে। ইরানের পারমাণবিক হুমকি এখনও রয়ে গেছে, আর তাদের ক্ষেপণাস্ত্র এখনও ইসরায়েলের প্রতিটি ঘরের দিকে তাক করা অবস্থায় রয়েছে। তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বলেছেন সরকার পরিকল্পনাহীন, দায়িত্বহীন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এমনকি আশ্রয়, ক্ষতিপূরণ কিংবা জরুরি পরিস্থিতি মোকাবেলায় কোনো প্রস্তুতিও তাদের ছিল না। লাপিদ বলেছেন এই যুদ্ধ এমনভাবে পরিচালিত হয়েছে যেন নাগরিকরা সরকারের কামানের একটি গোলা। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে গেম চেঞ্জার পাকিস্তান, যুদ্ধবিরতির পেছনে চমকপ্রদ কূটনৈতিক চাল। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের আগুন ছড়িয়ে পড়েছে, ঠিক সেই সময় নাটকীয়ভাবে সামনে এসেছে নতুন এক শক্তি, পাকিস্তান। ইরান এবং যুক্তরাষ্ট্রের মতো দুই চরম প্রতিদ্বন্দ্বী দেশের মাঝে হঠাৎ করেই মধ্যস্থতাকারীর ভূমিকায় উঠে এসেছে পাকিস্তান, যা অনেক বিশ্লেষকের কাছেই অপ্রত্যাশিত কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দাবি করেছেন তাদের উদ্যোগেই ইরান, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। শুধু তাই নয়, এই যুদ্ধবিরতির ধারাবাহিকতায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হতে যাচ্ছে এক গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা। বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানের এই সফলতার পেছনে রয়েছে তাদের এক অনন্য অবস্থান। একদিকে ইরানের সঙ্গে ঐতিহাসিক এবং ধর্মীয় সম্পর্ক, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের কৌশলগত যোগাযোগ। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের সামরিক নেতৃত্বের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক এই আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। এদিকে আঞ্চলিক শক্তিগুলোর দিকেও নজর রয়েছে। চীন এবং সৌদি আরবের মতো দেশগুলো এই কূটনৈতিক প্রক্রিয়ায় সক্রিয় সমর্থন দিচ্ছে, যা পুরো পরিস্থিতিকে আরও জটিল কিন্তু গুরুত্বপূর্ণ করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন যদি এই আলোচনা সফল হয় তাহলে শুধু যুদ্ধই থামবে না, আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের অবস্থান নতুন এক উচ্চতায় পৌঁছবে। তবে প্রশ্ন রয়ে গেছে, এই শান্তি উদ্যোগ কি স্থায়ী সমাধান আনবে নাকি এটি শুধুমাত্র সাময়িক এক বিরতি? আপাতত বিশ্ব তাকিয়ে আছে ইসলামাবাদের দিকে, যেখানে ঠিক হবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। যুদ্ধের হুমকি থেকে হঠাৎই পিছু হটা, অন্তহীন যুদ্ধের ভয়েই কি ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত পরিবর্তন? বিশ্ব রাজনীতিতে নাটকীয় মোড়। মাত্র একদিন আগেও ইরানকে পুরোপুরি ধ্বংস করার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু হঠাৎ করেই সেই অবস্থান থেকে সরে এসে তিনি ঘোষণা দিয়েছেন 14 দিনের যুদ্ধবিরতি। কিন্তু কেন এই নাটকীয় পরিবর্তন? বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে বড় এক আশঙ্কা, অন্তহীন যুদ্ধ। কারণ সংঘাত বাড়লে যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী, ব্যয়বহুল এবং অনিশ্চিত যুদ্ধে জড়িয়ে পড়তে হতো। এই যুদ্ধবিরতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পাকিস্তান সহ বিভিন্ন মধ্যস্থতাকারী দেশ। এমনকি পর্দার আড়াল থেকেও চীন পরিস্থিতিকে শান্ত করতে সক্রিয় বলে জানা গেছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই তাদের সামরিক লক্ষ্য অর্জন করেছে এবং এখন তারা দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির খুব কাছাকাছি রয়েছে। তবে সমালোচকরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন ডোনাল্ড ট্রাম্প কার্যত ইরানকে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ দিচ্ছেন, যা হতে পারে এক ইতিহাস পরিবর্তনকারী বিজয়। আরেকটি বড় প্রশ্ন,
হরমুজ প্রণালী দখল করতে গেলে যুক্তরাষ্ট্রকে হাজার হাজার সৈন্য নিয়ে বছরের পর বছর সেখানে অবস্থান করতে হতো, যা নতুন করে আফগানিস্তান বা ইরাকের মতো পরিস্থিতি তৈরি করতে পারত। সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই, ডোনাল্ড ট্রাম্প কি কৌশলগত সিদ্ধান্ত নিয়েছেন নাকি সত্যি অন্তহীন যুদ্ধের ভয়ে তিনি পিছু হটেছেন?